আজকে মুসলমানদের এই বিপর্যয় আমরা আফসোস করি। বিপর্যয়ের যত কারণ থাক, মূল কারণ একটা। এক রুগী ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব আমার তো শরীর খালি এরকম ব্যথা করে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, শান্তি পাই না। কয় যে এটা বয়সের কারণে, বয়স হয়ে গেছে এরকম হবে। কয় যে রাত্রে ঘুম হয় না, ডাক্তার বলে যে এটা বয়সের কারণে। যেটাই বলে ডাক্তার বলে বয়সের কারণে, রুগী রাগ হয়ে গেছে। কি ডাক্তারি শিখছেন আপনি? যা বলি খালি করলে বয়সের কারণে। কয় যে এখন যে আপনি রাগ করতেছেন এইটাও বয়সের কারণে। আজকে দুনিয়ার মানুষের অত অধপতন, মুসলমানদের এই দুর্গতি, কারণ কি? আল্লাহ পাকের খাস মেহেরবানি। আমরা নুরুল হুদা কামিল মাদ্রাসার বার্ষিক সভায়, বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক লাভ করেছি। এজন্য আমরা সকলেই কালেমাতুশ শুকুর, আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের এক বিরাট নেয়ামত। কুড়িগ্রামের এই মাদ্রাসা এই এলাকাবাসীর জন্য একটা গৌরব। এই মাদ্রাসার বরকতে এলাকার মানুষের একটা পরিচিতি সারা বাংলাদেশে হবেই না বা কেন? এই এলাকার মানুষ তাদের অনেক কুরবানি, অনেক ত্যাগ এই মাদ্রাসার জন্য আছে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, অনেক ডিস্ট্রিক্টের ছাত্ররা এখানে এসে লজিং থেকে, জাগির থেকে তারা এই মাদ্রাসায় লেখাপড়া করে তাদের এলাকাতে গিয়া আবার প্রতিষ্ঠা করেছে। আর এই ছেলেদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, জাগিরের ব্যবস্থা এই এলাকার মানুষগুলা করেছে। এই জন্য আল্লাহ পাক আপনাদের পূর্বপুরুষদেরকে এত বড় একটা বড় কাজ করার যে তৌফিক দান করেছেন, আমরা সকলেই এর ফল ভোগ করতেছি। আজকে এই মাদ্রাসার কারণে কত ছাত্র, কত উলামা এখান থেকে বের হচ্ছে। আমি তো এই মাদ্রাসা থেকে যখন বিদায় নেই, আমার স্টাফ বেশিরভাগ আমার ছাত্র ছিল। বিরাট এক তৃপ্তি নিয়ে আমি এখান থেকে বিদায় হয়েছি। আজকের এই মাহফিলে আসার পরে যখন আমি জানতে পারলাম যে এই মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, শুনে আমার মনটা ভরে গেছে। মনে করলাম যে আমি শিক্ষকতা জীবনের সার্থকতা পেয়েছি। আমাদের এই প্রতিষ্ঠানের জন্য এটা গৌরব। আজকে খোঁজ নিয়ে দেখেন জয়পুরহাটের অনেক প্রতিষ্ঠানে বড় বড় পদে চাকরি করতেছেন এই করুই মাদ্রাসার থেকে পাশ করা ছাত্ররা। আমি আপনাদের কাছে এতটুকু আরজ রাখতে চাই যে এই প্রতিষ্ঠানটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাকের এটাই নির্দেশ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। খোদা ভীতির কাজে, নেক কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনার কাজে, সীমা অতিক্রমের কাজে তোমাদের একজন আরেকজনের সহযোগিতার দরকার নেই। আজকে এই মাহফিলটা ওয়াজের মাহফিল, তাফসিরুল কোরআনের মাহফিল, এটাই দুনিয়ার মানুষের জন্য টিকে থাকার একমাত্র হাতিয়ার। আল্লাহর রসুল বিদায় হজে 1,25,000, কোনো বর্ণনা 1,40,000 সাহাবায়ে কেরামের সামনে একটা ঘোষণা দিয়েছিলেন, ও দুনিয়ার মানুষ, আমার সাহাবারা জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন
আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, কখনো না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা ধরে রাখবে। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহ তাবারাক তাআলার এই কিতাব আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ। আজকে মুসলমানদের এই বিপর্যয়, আমরা আফসোস করি। বিপর্যয়ের যত কারণ থাক, মূল কারণ একটা, এক রোগী ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব আমার তো শরীর খালি এরকম ব্যথা করে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, শান্তি পাই না। কয় যে এটা বয়সের কারণে, বয়স হয়ে গেছে এরকম হবে। কয় যে রাত্রে ঘুম হয় না, ডাক্তার বলে যে এটা বয়সের কারণে। যেটাই বলে ডাক্তার বলে বয়সের কারণে, রুগী রাগ হয়ে গেছে। কি ডাক্তারি শিখছেন আপনি? যা বলি খালি করলে বয়সের কারণে। কয় যে এখন যে আপনি রাগ করতেছেন এইটাও বয়সের কারণে। আজকে দুনিয়ার মানুষের অত অধপতন, মুসলমানদের এই দুর্গতি, কারণ কি? আল্লাহ তাবারাক তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, তোমরা কোরআনের কিছু অংশ পালন করবে আর কিছু অংশ বাদ দিবে। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের এক বক্তৃতা আমি শুনলাম, সর্বশেষ উনি একটা বক্তব্য দিয়েছেন যে আমরা যে কাজগুলা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো, এইটাই যদি পুরা ইসলাম হইতো, আল্লাহ তাবারাক তাআলা 30 পারা কোরআন নাজিল করতেন না, আধা পারা নাজিল করলেই হয়ে যেত। তাহলে 29.5 পারা অতিরিক্ত কেন? এটাই হলো মানুষের জীবনের চলার পথ। তাই আল্লাহ রসুল বলেন, এটি তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, যতদিন এই দুইটা জিনিস তোমরা ধরে রাখবে, পথ হারাবে না। আল্লামা ইকবাল, মুসলিম বিশ্বের একজন বড় দার্শনিক, উনি বড় আফসোস করে কথাটা বলেছেন, ওয়ে জমানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम जलील खार होए तारेকে কুরআন হোকর। সেই স্বর্ণযুগের মুসলমান, তারা সত্যিকার অর্থে মুসলমান ছিলেন, যার জন্য তাদের সম্মান ছিল। আর তোমাদের এই বেইজ্জতির কারণ, তোমরা কোরআন ছেড়ে দিয়েছো। আজকে কোরআন ছাড়ার কারণে এই দুর্গতি আমাদের। কাজে আসুন আমরা কোরআনকে শিখি, কোরআনকে ধরি শক্ত করে, কোরআনের এই প্রতিষ্ঠানকে আমরা জিয়ে রাখি, এর পিছনে আমরা লেগে থাকি। এটা বড় আফসোসের কথা। এদেশের 90% জন মুসলমান আমরা বলি, কাগজ ও কলমে আছে 90% জন মুসলমানের দেশ এটা, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে যতগুলো মুসলমান আছে, এই মুসলমানদের মধ্যে 90% জন তারা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। যারা পড়তে পারে তাদের মধ্যে 90% তারা কোরআন বুঝে না। কোরআন না বুঝে আমরা কোরআনের উপর চলবো কেমন? আর এই কোরআন বোঝার জন্য এই মাদ্রাসা। কাজে আপনাদের ছেলে মেয়ে মাদ্রাসায় দিতে হবে। আগে তো একটা এরকম অপপ্রচার ছিল। আমরা যখন লেখাপড়া করেছি, আমি ছোটোর সময় হাই স্কুলে ক্লাস 6 পর্যন্ত পড়ে তারপরে মাদ্রাসা ভর্তি হয়েছি। আমার এলাকাতে আমি একজন ভালো ছাত্র হিসাবে সকলের একটা পরিচিতি ছিল। আমাকে যখন মাদ্রাসা ভর্তি করে দেয়, আমার খালু খুব আফসোস, একদিন বাড়িতে এসে অনেক বকাঝকাও করে গেছে। এই ছেলেটা আমরা আশা করছিলাম যে অনেক কিছু হবে, তাকে মাদ্রাসা ভর্তি করে দিয়েছে। মাদ্রাসা লেখাপড়া করলে খাবে কি, চলবে কেমনে? আসলে রেজেক তো আল্লাহ দেন। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির পাওয়া যাবে না যে কোনো আলেম, কোনো হাফেজ না খেয়ে মরছে, এরকম কোনো ইতিহাস নাই। বরং আমরা ইতিহাস খুঁজলে পাই
এরা বেশি খেয়ে মরছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সিয়াসত-তার এক কিতাব মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের সংকলক ইমাম মুসলিম, উনি একটা হাদিস খুঁজে পাচ্ছিলেন না, কিতাব নিয়ে এখন বসছেন ওই হাদিস খোঁজার জন্য। বিবি বলতেছেন যে আপনি খাবেন না, কল খাবার আপনার সামনে এনে রেখে দাও। এখন টুকরির মধ্যে খেজুর রেখে ওনার পাশে রেখে দিয়েছে। উনি ওখান থেকে খেজুর তুলতেছেন, মুখে দিয়ে খাচ্ছেন আর কিতাব পড়তেছেন। কিতাব পড়তে পড়তে ফজর ওয়াক্ত হয়ে গেছে, উনি হাদিসটা পাইছেন। পাওয়ার পরে দেখা গেল টুকরির খেজুর সব শেষ। বেখেয়ালি খাইতে খাইতে এমন অবস্থা, সকালবেলা তার ইন্তেকাল বেশি খাওয়ার কারণে। কাজেই আল্লাহ তাবারাক তাআলা কোনো আলেম ওলামাকে না খাওয়াইয়ে রাখবেন না। আমি তো দেখতেছি বর্তমান আলেম ওলামাদের চালচলন, তাদের চলাফেরা, পারিবারিক অবস্থা, আল্লাহ পাকের খাস মেহেরবানি কত সুন্দর। তাদের লেবাস পোশাক চালচলন দেখেন, অন্যান্য জেনারেল শিক্ষিত লোকের চেয়ে এদের কোনো অংশেই কম নয়। আল্লাহ পাক তাদেরকে সেই মর্যাদা দিয়েছেন। কাজে এই ধারণা করবেন না কোনো দিন যে মাদ্রাসায় বললে আমার ছেলে বোধ হয় না খেয়েই মরবে বা টাকা পয়সার উপার্জন করতে পারবে না, এমনটি নয়। আসলে মানুষের উপার্জন নির্ধারিত। আকাইদের কিতাবে আমরা পড়েছি আল্লাহ পাক যার জন্য যতটুকু রেজেক দিয়েছেন অতটুকু রেজেক সে খেয়ে দুনিয়ার থেকে বিদায় হবে, এর বেশি খাইতে পারবে না। রেজেক দুনিয়াতে রাইখাও বিদায় হইতে পারবে না। কাজে রেজেক বন্টন করে আল্লাহর কাছে। আসুন এই কথার উপর আমরা ভরসা রাখি, আল্লাহ রাজ্জাক। কোরআন হাদিসের সাথে আমরা সম্পৃক্ত হই। আজকে কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, কোরআনে কারিমের এক আয়াত অনেক ধমক দিয়ে আল্লাহ পাক বলেছেন, ফামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার এই কিতাবকে থেকে যারা মুখ ফিরাবে তাদের দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। সে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমার তো দুনিয়াতে চোখ ছিল, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা, তোমার কাছে আমার আয়াত আসছিল তুমি ভুলে গেছো, গুরুত্ব দাওনি। কাজেই ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকেও তোমাকে আমরা ভুলে যাব, তোমাকে কেউ স্মরণ করবে না। কাজে আসুন আমরা ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই। আর এখন তো আল্লাহর মেহেরবানি বাংলা অনেক তাফসীর আসছে, যারা বাংলা পড়তে পারেন তারা অন্তত পক্ষে কিছু সময় কোরআনের পিছনে ব্যয় করেন। সামনে আসতেছে আমাদের জন্য মাহে রমাদান, অনেক বরকতময় একটা মাস। এই মাসটা আমরা এই কোরআন পড়ার মধ্যে খরচ করি, কোরআনের অনুবাদ পড়ি, রমজানের হক আদায় হবে এই মাসেই। আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কাজে আসুন আমরা নিয়ত করি মাহে রমজানটাকে আমরা খরচ করব কোরআন গবেষণা, কোরআন পাঠ, কোরআন পড়া, কোরআন শিখা, কোরআনের আলোচনা। মসজিদে প্রতিদিন 1 ঘন্টা করে কোরআনের তাফসীর শোনেন, একজন হাফেজ বা একজন ইমাম তাকে দায়িত্ব দেন, উনি কোরআনের ব্যাখ্যা শোনাবেন। এইভাবে আমাদের মধ্যে কোরআনের একটা মহব্বত তৈরি হবে। কোরআনের মহব্বত, রসুলের জীবনী এবং তার সুন্নাহর মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা হলে আমরা আশা করতে পারি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। আমার যে সমস্ত ছাত্রদেরকে দেখে আমার অত্যন্ত আনন্দ লাগতেছে, আজকে যাদের ব্যাপারে আমি অনেক আশাবাদী হয়ে যাচ্ছি, আল্লাহ পাক আমার এই ছাত্রগুলোকে
কামিয়াব করুন, দিনের খেদমতের জন্য তাদেরকে কবুল করুন, তাদের এলেমে বরকত দান করেন, তাদের রিজিকে বরকত দান করেন, তাদের ইজ্জতে বরকত দান করেন। আমি এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।